অষ্টম শ্রেণী অধ্যায় অষ্টম বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার থেকে বৈষয়িক উষ্ণায়নের ধারণা। আজকের পাঠের শিরোনাম বাংলাদেশের বিশ্বের সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত। আমরা জানি পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সারা পৃথিবীতে আজ জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জলবায়ুর এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে শুষ্ক মৌসুমি ফসল দিন দিন হ্রাস পাচ্ছে এবং বর্ষার মৌসুমে অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি, খরা, সাইক্লোন এবং জলোচ্ছ্বাস পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণ অঞ্চলীয় সাগরগুলির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, শীত মৌসুমে হঠাৎ শীত, হঠাৎ উষ্ণ তাপমাত্রা এবং কুয়াশাচ্ছন্ন অবস্থায় চলছে। বাংলাদেশে ভৌগোলিক অবস্থানের কারণে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। আরও আমাদের এই অঞ্চলে ভূমিকম্পরও সৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই বৈষয়িক উষ্ণায়নের উপরে আমরা কিছুটা ধারণা নেব। বৈষয়িক উষ্ণায়ন পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণী উদ্ভব বিকাশ ঘটেছে পানি ও বায়ু বা অন্যান্য সমন্বয়ে গঠিত হয়ে প্রাণ উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু বর্তমানে উষ্ণ আয়নের কারণে এই ভয়ানকভাবে পরিবেশের বিপর্যয় ঘটছে। এই বিপর্যয় ঘটার কারণ কি, অর্থাৎ আমরা জানব উষ্ণায়নটা কি। বিজ্ঞানের বিস্ময়কর যুগে মানুষ যেমন দিন দিন সুখ স্বাচ্ছন্দ্যের দিক এগিয়ে যাচ্ছে, আবার অন্যদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং ভারসাম্যহীন হয়ে পড়ছে। জলবায়ু আমাদের জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছে, বৃক্ষ নিধন হচ্ছে এবং ইঞ্জিন চালিত যানবাহন
দেখা যাচ্ছে শিল্প কারখানার মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। এর একটি সমস্যা হচ্ছে গ্রিন হাউস প্রক্রিয়া। এটি একটি জটিল সমস্যা। গ্রিন হাউস মূলত কিছু গ্যাসের সমন্বয় পৃথিবীকে আচ্ছাদন করে রেখেছে। গ্রিন হাউস গ্যাসের তাপ বৃদ্ধি কারণ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, ব্ল্যাকবেরিতে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে আমাদের পৃথিবীটার পাশ দিয়ে যে ঘিরে রাখা যে অংশটা, এই অংশটাই হলো গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসে সূর্যের থেকে যে তাপ আমাদের পৃথিবীতে আসার আগে কিছু গ্যাসের যে আচ্ছাদন আছে, এই আচ্ছাদনে কি করছে? শোষণ করছে। এই শোষণ করার ফলে শোষণ করে আবার এই পৃথিবীতে ছেড়ে দিচ্ছে। এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা পৃথিবীতে যখন আসছে, রাত্রিতে এই পৃথিবীতে রাত্রিতে যখন এই তাপমাত্রাগুলো স্বাভাবিকভাবেই